ফ্লাইংটা কেমন হয়েছে? আমরা বান্দরবনের মেইন টাউন থেকে বাঙালহালিয়া রোডে চলে এসেছি। আজকে এদিক দিয়ে আমরা বাঙালহালিয়া এক্সপ্লোর করব। সো আপনারা আমাদের সাথে থাকবেন, দেখবেন আমরা কিভাবে বান্দরবন থেকে বাঙালহালিয়ার রাস্তা দিয়ে যাই, তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো গাইস, আমরা অলমোস্ট এখন উপরের দিকে উঠছি। পাহাড়, শুধু পাহাড়, উপরের দিকে পাহাড় আর পাহাড়। রাস্তা খুবই ছোট, আর এখানে শুধু আহ, গৃহপালিত পশু গরু রাস্তার উপরে একদম ছেড়ে দিছে। তারা নিজেদের মতো তাদের খাবার সংগ্রহ করতেছে। রাস্তাটা খুবই সংকীর্ণ এবং এখানে আবর্জনা উপরে মনে হয় আগুন ধরে দিয়েছে, যার কারণে অনেক ধোঁয়া। আমরা এখন সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে আছি। আমরা শুধু পাহাড়ের দিকে উঠতেছি আর উঠতেছি। বান্দরবন থেকে আহ বাঙালহালিয়া যেতে যে রাস্তাটা পড়ে তার এটা হচ্ছে প্রথম চেকপোস্ট ছিল। একটা বৌদ্ধ মন্দির, বৌদ্ধ বিহার। এটাই হচ্ছে বান্দরবনের সেই স্বর্ণ মন্দির। তো এখান থেকে আপনার হাতের বাম পাশ দিয়ে গেলেই হচ্ছে স্বর্ণ মন্দির। এটা হচ্ছে স্বর্ণ মন্দির যাওয়ার রাস্তা। এখন সেটা পর্যটকদের জন্য বন্ধ আছে, শুধুমাত্র যারা পূজারী বা লোকাল স্থানীয় যেতে পারবে আর কি। সুন্দরবনের মেইন টাউন ফেলে ভেতরের দিকে চলে আসছে বাঙালহালিয়া রাস্তার দিকে। রাস্তাটা আসলে খুবই সুন্দর, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই আমাদের সামনে রাইডারের জন্য আমি ভালো মতো রাস্তা দেখতে পাচ্ছি না, যেহেতু একটু বাল্কি আমাদের সামনে রাইডারটা, তো ওনাকে ক্রস করে আমার থেকে যেতেই হবে, কিছু করার নাই। মোটামুটি এখন আমাদের সামনে আরো দুটা রাইডার আছে, তো তাদের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আমাদের সাথে আরো দুইটা রাইডার চলে এসেছে, তারা মনে হয় একটা গ্রুপ, দুজন মিলে। তো আমাদের গ্রুপটাও 4 জনের এখন, 2জন আমার সামনে আছে, একজন আমার পিছনে। এটা সম্ভবত ঢাকা থেকে আসছে 2জন। শার্প টার্ন। এখন বাজে 4:30, আমাদের অনেক সময় অতিক্রম হয়ে গেছে আরো, কিন্তু আমাদের এই পাহাড়ি পথ 30 কিলোমিটার পাড়ি দিতে হবে। আমরা ট্রাই করেছিলাম আসলে সন্ধ্যা হওয়ার আগেই আহ, যাতে এই পাহাড়ি পথটা পাড়ি দিতে পারি, কিন্তু মনে হচ্ছে এটা সম্ভব হবে না। সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন আমরা আহ, এখনো রাস্তার অর্ধেকটা পেরোতে পারিনি। সে পিছনে একটা চেকপোস্ট ফেলে এসেছিলাম আর্মির, তো ওখানে একটু সময় লেগে গেছে, আমাদের 10 মিনিট সময় ওয়েস্ট হয়েছে। তো আমরা সন্ধ্যার আগে পৌঁছাতে পারবো না মনে হচ্ছে চন্দ্রকোনাতে। তো ট্রাই করছি এখন যতটা পসিবল ততটা আগিয়ে যাওয়া যায়। ফ্লাইংটা কেমন হয়েছে? চন্দ্রকোনা আরো 26 কিলোমিটার বাকি, আর বাঙালহালিয়া হচ্ছে 14 কিলোমিটার।
সো এই 14 কিলোমিটার হয়তো বা আমরা আহ, অন্ধকার হওয়ার আগে পৌঁছে যেতে পারবো। তো চন্দ্রকোনাটা ঠিক আহ, মানে ভরসা নিতে পারছি না। যাই হোক, আমাদের রাইডিংটা আজকে খুবই দারুণ হয়েছে। সকাল থেকে আমরা আসলে বিভিন্ন জায়গায় ঘুরেছি। রিসোর্ট থেকে বের হয়ে আমরা বান্দরবন ঘুরে, শহরটা ঘুরেছিলাম। এরপর হচ্ছে দেবতাখুম গিয়েছি। দেবতাখুম অনেক আনন্দ হয়েছে আমাদের। অবশ্যই এগুলোর ব্লগ পাবেন আপনারা। আমি ভাগ ভাগ করে ব্লগগুলো অবশ্যই আপলোড করব। তো যাওয়ার যাওয়ার সময় আমাদের প্ল্যান ছিল যে বাঙালহারিয়াটা এক্সপ্লোর করে যাব, কিন্তু বাঙালহারিয়া এর আগেও আমি গিয়েছিলাম, বাট আমার টিমমেটরা কখনো বাঙালহারিয়া যায়নি। তো এমন সময়ের জন্য আমরা আসলে বাঙালহারিয়াটা এক্সপ্লোর করতে পারবো কিনা বুঝতে পারছি না। কারণ যদি আলোই না থাকে তাহলে হচ্ছে আর অন্ধকারের মধ্যে ওখানে দেখার মতো কিছুই থাকবে না। কিন্তু আসলে বাঙালহালিয়া যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর, এটা মানতে হবে। কারণ এর আগেও আমি একবারে গিয়েছিলাম, আমি এই রাস্তাটা ইউজ করেছি, আমার বেশ ভালো লাগে। এই যে ঢাকার রাইডার গুলাকে আবার পেয়ে গেছি। এরা আমাদের আগেই চেকপোস্টে দাঁড়িয়েছিল এবং তাদেরকে আগে চেক করে ছেড়ে দিয়েছে। তো অনেকক্ষণ পর তাদেরকে আবার পেয়েছি। আমাদের থেকে জিজ্ঞেস করেছিল অবশ্য আমরা কোথায় যাচ্ছিলাম। ওদের লোকেশন হচ্ছে রাঙামাটি। ওরা এই রাস্তা হয়ে রাঙামাটি যাবে। তো আমরা তো চট্টগ্রামের দিকেই মুভ করব, টাউনের দিকে চলে যাব। তো তাদের সাথে এই জন্য আমাদের কোনো কানেকশন থাকছে না। আমাদের টিমমেট একটা এই যে ঢাকার যে গ্রুপ আছে দুইজনের, এই গ্রুপটার সাথে যে রয়্যাল এনফিল্ড নিয়ে এসেছে তার সাথে ক্রুজ করতেছে। তো এটা আসলে একটা মজার ব্যাপার, বাট যার যার ব্যক্তিগত ব্যাপারও বটে। তো আসলে কিছুই বলার নেই। এই রাস্তাটা দেখেন, মানে খুব সুন্দর, এবং এই ব্রিজটা অনেক কালারফুল এবং দেখতে খুব ভালো লাগে। এই জায়গাটাকে তে অনেকে সেলফি তুলে নেমে নেমে। যতবারই এসেছিলাম খেয়াল করেছি আমি যে সেলফি তুলছিল, বাট এখন সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে হয়তো বা কেউ নেই এই জায়গায়। সামনে ঝুঁকিপূর্ণ সেতু, একটু কভার করতে হবে। সেতুগুলো কবে বানাবে? আরো 10 বছরের মনে হবে না। খুব এখন সোজা উপরের দিকে একটা পাহাড়, সোজা পাহাড়েই উঠছি আমরা। ও, বড় গাছ ঢুকে গিয়েছে। দুই পাশে ধানের জমি চাষ করেছে, খুব সুন্দর লাগছে। বালু আছে, মোর, বালু মোর। ওয়াও, সূর্যটাকে কি সুন্দর লাগছে আপনারা দেখুন গাইস, খুব জোস একটা ভিউ। এইখানে খালি গরু ছাগল গুলো ছেড়ে দেয় রাস্তার মধ্যে ঘুরে, রাস্তার মধ্যে চড়বে, আর হচ্ছে রাস্তায় কোন সময় কি হয়ে যায় বলার বাইরে। এই জিনিসটা খুবই মানে বিপজ্জনক। আমি ঢাকার টিমটার সাথে আছি। আমার ভালো লাগতেছে, ওরা যে স্টাইলে বাইক চালাচ্ছে একদম ডিসেন্ট। আসলে বেশি জোরে বাইক চালিয়ে বা বেশি আস্তে বাইক চালিয়ে মানে কখনো আসলে গন্তব্যে দিকে এগানোটা মানে আমার হিসাবে
ঠিক না। একটা ডিসেন্ট স্পিড থাকতে হবে বাইকে, যাতে একজন আরেকজনের সাথে তাল মিলিয়ে বাইকে গিয়ে যাওয়া যায়। তো গাইস দেখেন, দুই পাশে খুব সুন্দর ধানের জমি চাষ করেছে এবং তা ধান কাটা হয়ে গেছে, পাকা ধান কেটে ফেলেছে এবং পুরা দুই পাশেই একদম পুরা ফাঁকা, দেখতে খুব সুন্দর লাগছে, হলুদ হলুদ। আমরা এখন সুখবিলাস গ্রামে। তো সুখবিলাস গ্রাম মানে বুঝতেই তো পারছেন গাইস, এখানে আমার শ্বশুর বাড়ি। হাট, এই বাজারটা হচ্ছে 10 মাইল বাজার। আর হাতের এই পাশ দিয়ে চলে গেলে হচ্ছে রাঙ্গুনিয়া। গাইস আমরা 10 মাইল ফেলে চলে এসেছি, এখন হচ্ছে নেক্সট 2 কিলোমিটার হচ্ছে বাংলাহালিয়া। এখন পানি নেই, এর আগের বার যখন এসেছিলাম তখন পানি ছিল, এখানে বসার প্লেসও ছিল, এখন তো নেই দেখা যাচ্ছে। সামনে একটা ব্রিজ আছে কালারফুল, ওখানেও ছবি টবি তোলা যায়। এই যে, এর আগের বার যখন এসেছিলাম আমরা এখানে দাঁড়িয়ে অনেক আড্ডা দিয়েছি এবং ছবি টবি তুলেছিলাম। বাট এইবার ওই সুযোগ নাই, কারণ আমাদের সন্ধ্যা হওয়ার আগেই আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে। তারপর ওখান খুব সুন্দরভাবে তারা গাড়িগুলো চালাচ্ছে আমাদের, আমি খুব মানে তাদেরকে আসলে প্রশংসা না করে থাকতে পারছি না। Honestly, ওয়াও, কি সুন্দর ভিউ গাইস, মানে দেখুন, তো সুন্দর ভিউ আসলে সব সময় পাওয়া যায় না। কিরে, এই দাঁড়াইছিস যে? আমরা ফেরির খুব কাছে চলে এসেছি, চন্দ্রকোনাতে আর কি। এখন হচ্ছে আমরা চন্দ্রকোনা ফেরিঘাটের আশেপাশে, একটু পরে আমরা ফেরিতে উঠবো। যদি ফেরি না থাকে তাহলে তো আসলে আমরা বিপদে পড়ে যাব। গাড়িতে বাইরে দেবো, গাড়ি বাইরে, এই গাড়ি বাঁচবে বাঁচবে, গাড়ি বাইজি না।